হাই এভরিওয়ান, এটা ছিল আমার দিদির বাড়ি যাওয়ার একটা ছোট্ট ব্লগ। চলো তোমাদের সাথে শেয়ার করি। সেদিন অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ি যাওয়ার জন্য। আর সকাল সকাল কোথাও বেরোনো মানে একরকম ঘুমের সাথে যুদ্ধ করে বেরোনো। যতই ফ্রেশ হয়ে বেরোই না কেন, এত পরিমাণ চোখ জ্বালা জ্বালা করে আর তোমাদের কি বলবো। সে যাই হোক, এই যে দিদির বাড়ি পৌঁছেও এলাম। আর প্রথমেই আমি দিদির ছেলের জন্য যেগুলো এনেছিলাম ফার্স্টে ওগুলো দেখাতে শুরু করে দিই। এখানে একটা থালা গ্লাসের সেট এনেছিলাম, ওটাই দেখাচ্ছিলাম। আর দুটো জামাও নিয়ে গেছিলাম, ফুলাতা গেঞ্জি প্যান্টের সেট, সেগুলোও পরিয়ে পরিয়ে একটু দেখাচ্ছিলাম। যেহেতু পুজোর সময় ওকে আমার কিছু দেওয়া হয়নি, তাই ভাবলাম যাচ্ছি যখন ওর জন্য দুটো জামাও নিয়ে যাই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি 1 বছর আগে জগদ্ধাত্রী পুজোর সময় এসেছিলাম, আর এই এলাম 1 বছর পর। তারপরে এই যে দুপুরে খেতেও বসে গেছি। আর দুপুরে আমরা এই পরোটা, ঘুগনি, সিমুই খেয়েছিলাম। অ্যাকচুয়ালি সেদিন ছিল অষ্টমী, মানে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী। তো ওই কারণে বাড়িতে ভাত হয়নি, পরোটাই হয়েছিল, খেয়েছিলাম আমি। আর জানো তো, আমার দিদির বাড়ির সামনেই হয় জগদ্ধাত্রী পুজোটা। তারপর সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে গেছিলাম, একটু পুজোর ওখানে ঠাকুরটা দেখতে গেছিলাম। আর তখন হচ্ছিল অষ্টমীর অঞ্জলি আর আরতিও হচ্ছিল। অ্যাকচুয়ালি এখানে অঞ্জলি হতে অনেকটা লেট হয়ে যায়, প্রায় সন্ধে হয়ে গেছিলো। তারপর ওখানে কিছুক্ষণ আরতি দেখার পর কিছু গেমসও হচ্ছিল, যেমন যেমন খুশি তেমন সাহায্য প্রতিযোগিতা ছিল, একটা ডান্সেরও পারফরমেন্স ছিল। তো আমরা সেইগুলো দেখার পর চলে গেছিলাম ফুচকা খেতে। তো আজকে ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।